নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদর না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা বাবে সদ মিঠাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন মুসলমান নবীর উম্মতের দল সন্তানের জন্য মা তিনটা সময় বেশি কষ্ট করে এক নাম্বার সন্তান যখন মায়ের গর্ভে চলে আসি মা খাইতে গেল খাইতে পারে না ঘুমাইতে গেল ঘুমাইতে পারে না মা যখন খাইতে বসে সব বমি করে 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 মা ফালায়া দেয় এ নবীর উম্মতের দল সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে বড় হইতে থাকে 3 মাস 4 মাস 10 দিন যাওয়ার পর
আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে সন্তানের রূহটা দিয়া দেন। সন্তানের রূহটা মায়ের গর্ভে দেওয়ার পর সন্তানটা মায়ের পেটের ভিতরে লড়া শুরু করে দেয়। একবার হাত লড়ায়, আবার পাও লড়াইতে থাকি। মা কষ্ট সহ্য করতে পারে না, ব্যথার যন্ত্রণা এত বেশি মাত্রা নিয়েও সন্তানকে মা লালিত পালিত করতেছে পেটের ভিতরে। যখন সন্তান দিনে দিনে বড় হয়, মায়ের কষ্ট আরো বেড়ে যায়। এরে মুসলমান নবীর উম্মতের দল, মা খাইতে গেল খাইতে পারে না, ঘুমাইতে গেল ঘুমাইতে পারে না। মুসলমান নবীর উম্মত, আমার মা আমার বাবার কিনারায় ঘুমানো, হঠাৎ আব্বাজান তাকায়া দেখে আমার মা রাত্রি বেলায় ঘুমের বিছানায় নাই। আব্বাজান পাগলের মতো হয়ে গেল, কোথায় গেছে আমার বিবি। রাত্রিবেলা এবার বড় ঘরে তালাশ করে, বারান্দায় তালাশ করে, তালাশ করে 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 দেখে মা বারান্দায় হাঁটাহাঁটি করতেছি। ডেকে বলে, ও বিবি আমার, আপনি কেন বারান্দায় হাঁটাহাঁটি করতেছেন? বলে, আমি আপনাকে বুঝাইতে পারবো না, পেটে যে কত কষ্ট আর যন্ত্র আমি বুঝাইতে পারবো না, যন্ত্রণা আপনাকে বুঝাইতে পারবো না। এমন সময় বিবি স্বামীর হাতটা ধরে বলে, ও স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, এত কষ্ট এত বেদনা আমার সহ্য হয় না, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আর আমার সন্তানটাকে দেখে দেখে রাখেন। আমার আব্বা জানো আমার মায়ের হাত ধরে বলছে, বিবি গো, আমিও তোমার তেমন হক আদায় করতে পারি নাই, তুমিও আমাকে ক্ষমা করে দিও। এর মুসলমান নবীর উম্মত, মা সন্তানকে নিয়ে যে কত কষ্ট করে রে যুবক। এ যুবক, আজ তুমি তোমার মায়ের খবর নাও না, মায়ের খেদমত করো না রে যুবক। তুমি ভালো করে শুনে নাও, মা যে তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছি। মা যখন দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে প্রসব বেদনা করায়, তখন মা রক্তের নদীর ভিতরে ভেসে যায়। আমি আর তুমি মাকে রক্তের নদীর ভিতরে ভাসায়া দুনিয়ার জমিনে আগমন করলাম। যখন দুনিয়াতে আসলাম, তখন মায়ের মাথায় কোনো চেতনা থাকে না, মা কোনো কথা বলতে পারে না, চোখ দিয়া শুধু পানি বের হইতে থাকি। কারণ মায়ের শরীর থেকে রক্ত যাইতে যাইতে শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যায়, শরীরের ভিতরে কোনো খবর থাকে না। বিজ্ঞানীরা জানায়া দেয়, ওই সময় মায়ের মাথায় কোনো চেতনা থাকে না, কিছুই থাকে না। ডাক্তাররা জানায়া দেয়, ওই সময় কোনো ঔষধের প্রয়োজন নাই। যদি ঔষধ দিতে যায়, স্যালাইন দিতে যায়, ইঞ্জেকশন দিতে যায়, তাহলে মায়ের কষ্ট হবে, এই জন্য কোনো ইঞ্জেকশন ঔষধের প্রয়োজন নাই। দাত্রীদেরকে জানায়া দেয়, নার্সদেরকে জানায়া দেয়, যাও এই মায়ের সন্তানটা মায়ের কাছে ধরো। যখন মায়ের কাছে সন্তানটা ধরা হয়, তখন সন্তানটা আস্তে আস্তে কান্না শুরু করে দেয়। যখন কান্না করতে থাকে, কান্নার আওয়াজ যখন মায়ের কানের ভিতরে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের মাথার ভিতরে মায়ের ওই চেতনাটা আবার ফিরে দেয়। মা চোখ খুলে যখন সন্তানের দিকে তাকায়, তাকায়া দেখে বাচ্চাটা কান্নাকাটি করতেছি। মা তাড়াতাড়ি সন্তানটাকে বুকের ভিতরে নিয়া দুগ্ধ পান করায়, আর জানায়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি যত কষ্ট করেছি, আজ আমি সব কষ্ট যন্ত্রণা ভুলে গেলাম। মুসলমান নবীর উম্মতে যুবক, মা কত কষ্ট করে জানো?
তোমাকে আমাকে মা 2 বছর 2.5 বছর দুগ্ধ পান করায়। 1 নয় 2 নয়, বিজ্ঞানীরা বলেন 32 মণ দুগ্ধ সন্তানকে মা পান করায়। এরপরে মা সন্তানকে লালন পালন করতে কত কষ্ট করে রে ভাই। যুবকরি, আজ তুমি তোমার মায়ের খেদমত করো না, বাবার খেদমত করো না, মায়ের কোনো খবর নাও না, বাবার কোনো খবর নাও না। মাঝে মাঝে যদি তোমার কথার বাইরে বাবা একটু কথা বলে, তুমি বাবাকে গালি দাও, মাকে গালি দাও। পায়ে হাত দিয়া বলবো, মাকে গালি দিবা না, বাবাকে গালি দিবা। কারণ মায়ের মনে যদি একটু বেদনা পায়, কষ্ট পায়, আমার আল্লাহ বেজার হইয়া যান। আর মায়ের খেদমত যদি করতে পারো, তাহলে তুমি বড় ধন্য হইয়া যাইবা। তোমার মতো দামি কেউ হইবেন না। কেমন দামি হইবা জানো? মায়ের খেদমত করলে কেমন দামি হইবারে যুবক। মায়ার নবী আমার হযরতে ওমরে ফারুককে ডাকলেন, এরে ওমরে ফারুক, আমি তোমার কাছে আমার এই জুব্বাটা আমানত রেখে দিলাম। তুমি এই জুব্বাটা ওই ইয়ামান দেশের ওয়াসকুরনি রহমাতুল্লাহি আলাইহিকে যদি পেয়ে যাও, যার নাম ছিল ওয়াইস ইবনে আমির, এই ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহিকে যদি তুমি পেয়ে যাও, তাহলে তাকে আমার এই জুব্বা মোবারক দিয়া দিবা, আর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কারণ আল্লাহ এই জামানার মধ্যে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহিকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। হযরতে উমর ওই জুব্বাটা নিয়া ওয়াইস ইবনে আমিরকে তালাশ করতেছে, ওয়াইস ইবনে আমিরকে তালাশ করতেছেন। রাসূলের জামানাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আবু বকর যখন শাসন আমলে ছিলেন, আবু বকর দুনিয়া থেকে বিদায়। হযরত ওমর এখনো পর্যন্ত ওয়াইস ইবনে আমিরের কোনো খবর পায় না, খোঁজ পায় না। যখন আমিরুল মুমিনিন হযরত ওমর দেশের পরিচালনা করতেছেন, তখন ইয়ামান দেশ থেকে যত কাফেলা আসে, সব কাফেলাদেরকে বারবার জিজ্ঞাসা করে, এমন নাম, এমন ঠিকানা, এমন ব্যক্তিকে যদি তোমরা পাও যার নাম ছিল ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি, তাকে বলা হইতো ওয়াইস ইবনে আমির। যদি তোমরা ওয়াইস ইবনে আমিরকে পেয়ে যাও, তাহলে আমার কাছে সংবাদ পাঠায়া দিবা। হযরত ওমর ওয়াইস ইবনে আমিরকে তালাশ করতেছে, তালাশ করতে করতে কোন জায়গায় পায় না। হঠাৎ ইয়ামান দেশ থেকে বিশাল এক কাফেলার আগমন। ওই কাফেলা যখন চলে আসলেন, হযরত ওমর ওই কাফেলার কাছে রওনা করলেন আর জিজ্ঞাসা করলেন। কাফেলার লোকেরা বলতেছে, ওয়াইস ইবনে আমির নামক এক ব্যক্তি আমাদের সাথে এসেছে, কিন্তু আমাদের জনগণ বেশি হওয়ার কারণে আমরা তার খবর নিতে পারি নাই, কোন জায়গায় জানি চলে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, ওয়াইস ইবনে আমির তো আল্লাহর বড় পাগল। ওয়াইস ইবনে আমির রাসূলের রওজা ছাড়ার কোনো জায়গায় যাইতে পারে না। এই জন্য হযরত ওমর ওয়াইস ইবনে আমিরের রওজার কিনারার দিকে দৌড়ায়। যারা দেখি ওয়াইস ইবনে আমির ওই জায়গায় বসে 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 আমার নবীকে বলে, ও পয়গম্বর, জীবনে মনে চাইছে একবার সাহাবী হব, কারণ সাহাবী হইলে তো কত দামি, কত মর্যাদাবান হওয়া যায়। মনে ছিল একবার আপনাকে চাইবো, আপনাকে দেখে, আপনার নুরানি চেহারা দেখে আমি মুসলমান অবস্থায় সাহাবী হইতে চাইলাম, কিন্তু মনের আশা পূরণ হয় নাই গো পয়গম্বর। তবে আপনার রওজার কিনারায় আপনাকে বলতেছি, মরণের পর আপনি একটু সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এইভাবে যখন ওয়াইস ইবনে আমির বসে বসে কান্না করতেছে, হযরতে ওমর দূর থেকে তাকায়া দেখলেন, এই তো ওয়াইস ইবনে আমির
দৌড়ায়া ওয়াইস ইবনে আমেরের কিনারায় চলে গেলেন আর বলে, আর কান্নাকাটি করার কোনো দরকার নাই, ওঠো। ওয়াইস ইবনে আমের যখন উঠে গেলেন, এবার হযরত ওমর ওয়াইস ইবনে আমেরকে বুকের সাথে জড়ায়া ধরলেন আর বলে, রে ওয়াইস ইবনে আমের, ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি, আমার নবী তোমাকে এই জুব্বা মোবারক হাদিয়া দিয়েছেন, বলেছেন এই জুব্বাটা তোমাকে দেওয়ার জন্য। আর যদি আমি তোমাকে পেয়ে যাই তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, তুমি আমার জন্য একটু দোয়া করবা। ওয়াইস ইবনে আমের দোয়া করে দেয়। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, এরে ওয়াইস ইবনে আমের, আমি জানতে চাই কি আমলের কারণে নবী তোমাকে জুব্বা হাদিয়া দিয়েছে, যেই জুব্বাটা নবী আমাকেও দেয় নাই, হযরত ওমরকেও দেয় নাই, হযরত আবু বকরকেও দেয় নাই, উসমানকেও দেয় নাই, যেই জুব্বাটা তোমাকে দিয়েছে কেন, কি আমলের কারণে তোমাকে এই জুব্বাটা দিয়েছে আমি জানতে চাই। হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিরুল মুমিনিন ভালো করে শুনে নেন, আমি নবীর কাছে চিঠি লিখলাম, ও পয়গম্বর, আমার মনে আসা জীবনে একবার হইল আপনাকে দেখে সাহাবী হব, আর সাহাবী হইলে তো বড় মর্তবা, মরণের পর আল্লাহ তো জান্নাত ওয়াজিব করে দিবে, জাহান্নাম আমার কাছ থেকে দূরে সরায়া দিবে। যখন আমি চিঠি লিখে নবীর কাছে পাঠাইলাম, ও নবী, আমি আপনাকে দেখতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি ইয়ামান দেশ থেকে আপনার কাছে আসব। নবী আমার চিঠির অপর পিছে লিখে দিছে, এরে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি, আমি শুনলাম তোমার ঘরের ভিতরে তোমার আম্মাজান অসুস্থ, তুমি তোমার আম্মাজানের খেদমত করো, আল্লাহ তোমাকে দামি বানায়া দিবেন। এবার হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর কান্নায় পড়ে গেছে আর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি, তুমি মায়ের খেদমত করার কারণে আর আমার নবীর নির্দেশ মানার কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে আমার নবী তোমাকে এই জুব্বাটা হাদিয়া দিয়েছেন, যদি তুমি এই জুব্বা পরে কাফনের কাপড় পেঁচা যদি মরতে পারো, তাহলে তো এই জুব্বার কিনারায় কোনোদিন মাটি তোমাকে চাপ দিতে পারবে না, সাপ তোমাকে কামড়াইতে পারবে না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ এই জুব্বার বড় দাম, এই জুব্বাটা আমার নবীর গায়ে লাগছে, এই জুব্বার কিনারায় আসতে পারবে না। ওয়াইস করনি আল্লাহর শুকর আদায় করে ওখান থেকে চলে যায়। এরে মুসলমান, এই ঘটনার দ্বারা আমরা বুঝলাম এখান থেকে মা বাবার খেদমত, যদি বান্দা তুমি মা বাবার খেদমত করতে পারো, দুনিয়াতে তুমি দামি হয়ে যাইবা, যেমন দামি হয়েছেন হযরতে ওয়াইস করনি রহমাতুল্লাহি আলাইহি। আর যদি তুমি মায়ের খেদমত না করো, বাবার খেদমত যদি না করো রে ভাই, দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দিবেন। শুধু তাই নয়, মরণের পর জাহান্নামে আল্লাহ পাঠায়া দিবেন, কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ সব মা বাবার পায়ের তলে সন্তানের জন্য বেহেশত রেখেছেন। শুধু তাই নয়, নবী আমার আরো জানায়া দেয়, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। নবী আমার জানায়া দেয়, দুনিয়ার ভিতরে যদি তোমরা তোমাদের মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি রাখতে পারো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আর যদি মা বাবা বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহও বেজার। এই জন্য যুবক, মা বাবাকে খুশি রাখবা। যদি মা বাবাকে খুশি করো তাহলে আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। কেমন বেজার জানো?
হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এরে মুসলমান ভালো করে শুনে নাও, আলকামা জলিলে কদর একজন সাহাবী। কেমন সাহাবী জানো? যেই আলকামা জিহাদের ময়দানে যাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান সদকা করতো, তাহাজ্জুদের নামাজও পড়তো। ওই আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। আলকামার বিবি নবীর কাছে আগমন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। আমি বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু জবানে কালিমা বের হয় না। এমন কিছু বাক্য, এমন কিছু সেন্টেন্স আপনি আমাকে শিখিয়ে দেন যেইগুলা আলকামাকে বলা মাত্র আলকামা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমান নিয়ে মরবি। নবী আমার জানায়া দেয়, আপনি চলে যান, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। নবী আমার হযরতে বিলালকে ডাকলেন, এরে বিলাল, আবু বকরকে সালাম জানাও, যায়েদ ইবনে হারেসকে সালাম জানাও। বেলাল আবু বকরকে সালাম জানায়, যায়েদ ইবনে হারেসকে সালাম জানায়। আবু বকর নবীর কাছে এসে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেস বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিলাল বলে, ও পয়গম্বর, কেন আমাদেরকে ডাকছেন? নবী বলে, রে বিলাল, যাও, তোমরা 3 জন মিলে আলকামার বাড়িতে চলে যাও, দেখো আলকামার কি অবস্থা। হযরতে বিলাল আলকামার বাড়িতে রওনা করলেন। আবু বকর, যায়েদ ইবনে হারেস আলকামার বাড়িতে যখন যায়, যে দেখে আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছি, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছি। হযরতে আবু বকর বসে বসে বারবার কালিমার তালকিন দেয়। যায়েদ ইবনে হারেস কালিমার তালকিন দেয়, বিলাল কালিমার তালকিন দেয়। আবু বকর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। যায়েদ ইবনে হারেস বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর কালিমার তালকিন দেয়, যায়েদ ইবনে হারেস কালিমার তালকিন দেয়, বিলালও বারবার কালিমার তালকিন দেয়। আবু বকর তাকে দেখে আলকামার জবানে এখনো কালিমা বের হয় না। আবু বকর বলে, বিলাল, যাও, আমার রাসূলের কাছে খবরটা পৌঁছে দাও, দেখো কোনো কথা পাওয়া যায় কিনা। হযরত বিলাল দৌড়ায়, ও পয়গম্বর, আমরা বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু আলকামা এখনো পর্যন্ত কালিমা পড়ে না। নবী আমার জানায়া দেয়, এরে বিলাল, শোনো, আলকামার দুনিয়াতে কেউ জীবিত আছে কিনা আমি জানতে চাই। হযরতে বিলাল বলে, ও পয়গম্বর, আলকামার মা জীবিত, বাবা দুনিয়াতে নাই। বলে, আলকামার মাকে আমার সালাম জানাও আর আমার কাছে নিয়ে আসো। বিলাল ডেকে বলে, ও পয়গম্বর, আলকামার মা বৃদ্ধা, বিছনার সাথে পড়ে আছেন, উঠতে পারে না। নবী বলে, তাকে সালাম জানাও, যদি সে আসতে পারে তাহলে আসবে, আর না পারলে আমি নবী তার বাড়িতে যাব। হযরতে বিলাল আলকামার মায়ের কাছে রওনা করলেন, সালাম দেয় আর বলে, ও আলকামার মা গো, আমার নবী তোমাকে সালাম জানাইছে, যদি তুমি যাইতে পারো তাহলে যাইবা, না যাইলে আমার নবী তোমার বাড়িতে আগমন করবে। আলকামার মা ডেকে বলে, রে বিলাল, কি বলো? যেই নবীর জন্য আমি এত পাগল, যেই নবীকে দেখার জন্য এত পাগল, ওই নবী যদি এই মরুভূমির বালু পার হইয়া মরুভূমি পার হইয়া আমার বাড়িতে আসে, বেঈমানরা যদি দেখতে পায় তাহলে আমার নবীকে আক্রমণ করবে, আর আমার নবীকে যদি আক্রমণ করে
তাহলে আমি সহ্য করতে পারবো না। অতএব আমার নবী আসা লাগবে না। আমার যদিও কষ্ট হয় তাহলেও আমি আমার নবীর কাছে চলে যাব। বেলাল বলে তাহলে তাড়াতাড়ি চলো। আলকামার মা লাঠি বর দিয়া আমার নবীর কাছে রওনা করলেন। আর বলে, ও পয়গম্বর, কেন আমাকে সালাম জানাইছেন আমি জানতে চাই। নবী বলে, রে আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল আমি তোমার কাছে জানতে চাই। তোমার আলকামা কেমন ছিল? বলে, আমার আলকামার মতো সন্তান দুনিয়াতে কেউ নাই। আমার আলকামা জিহাদের ময়দানেও জিহাদ করত, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা কোনো কিছুই বাদ দেয় নাই। কোরআন তেলাওয়াত করত, আমারও খেদমত করত। নবী আমার জানায়া দেয়, আলকামার মা শোনো, কেমন তোমার খেদমত করত? বলে, আমার সব সময় দেখাশোনা করত। তবে কেন আলকামার জবানে কালিমা বের হয় না? আলকামার মাকে যখন বলতেছে আমি তোমার কাছে জানতে চাই, আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, আমার সন্তান আমার দেখাশোনা করত, আমাকে ভালোবাসতো। তবে আমার সন্তান আমার চাইতে তার বিবিকে একটু বেশি মোহাব্বত করত। এই জন্য আমি আমার সন্তানের উপর একটু নারাজ বেজার হয়ে আছি। নবী আমার বলে, বুঝতে বাকি নাই, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, এত কষ্ট করে সন্তানকে গর্ভে রাখলাম, যেই সন্তান আমার চাইতে তার স্ত্রীকে মোহাব্বত করে, আমি ওই সন্তানকে মাফ করতে পারবো না। নবী আমার বলে, রে বিলাল, যাও পাহাড় থেকে তাড়াতাড়ি লাকড়ি এনে রেডি করো। ওই লাকড়ির ভিতরে আলকামাকে জ্বালায়া দিব। তাড়াতাড়ি লাকড়ি রেডি করতে থাকো। বিলাল লাকড়ির জন্য যখন দৌড়ায়, আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, এই লাকড়ি দিয়া কি করবেন? বলে, আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব, কারণ মরণের পর আলকামা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের ভয়াবহ আলকামা সহ্য করতে পারবে না। কেমন জাহান্নামের আগুনের ভয়াবহ জানো? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে ভাই, যেই সূর্য দুনিয়ার জমিনে 9,30,00,000 গুণ বড়, দুনিয়ার জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে ওই সূর্য দুনিয়ার ভিতরে তার 12টা মুখ, এই 12টা মুখ সব উপরের দিকে শুধু পিঠ দ্বারা দুনিয়ার জমিনের মানুষকে তাপ দেয়। এরপরও আমরা গরম সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই সূর্যটাকে মানুষের আধা বিগত অথবা 1 বিগত উপরে উঠাইয়া দিবেন। মাথার উপরে আল্লাহ জানাইয়া দিবে, রে সূর্য, তোমার 12টা মুখ দ্বারা এই বান্দার মাথার উপরে তাপ দিতে থাকো। এই সূর্য বান্দার মাথার উপর 12টা মুখ দ্বারা তাপ দিতে থাকবে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। জমিনের গরম, সূর্যের গরমে বান্দার মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার সব মগজগুলা টকবক 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 করে পরে ফুটতে থাকবে। মুসলমান নবীর উম্মত, ওই জাহান্নামের ভয়াবহতা তো আলকামা সহ্য করতে পারবে না। নবী আমার ডেকে বলে, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা ডেকে বলে, ও পয়গম্বর, আমার সামনে আমার সন্তান আগুনে পড়বে, আমি মা দেখে দেখে সহ্য করতে পারবো না। নবী আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম।
যখন আলকামার এই কথাটা যখন মায়ের জবান থেকে উচ্চারণ হয়ে যায়, হযরতে বিলাল দৌড়ায় আলকামার বাড়িতে দিকে দৌড়ায়। আলকামার বাড়িতে যাওয়ার পর হযরতে বিলাল শুনতে পায় এই মাত্র আলকামা কালিমা পড়ে এই মাত্র আলকামা কালিমা পড়ে ঈমানটা পরিপূর্ণ করে মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন আলকামা দুনিয়া থেকে বিদায় নেয়, হযরতে বিলাল দৌড়ে নবীর কাছে যায় আর বলে, পয়গম্বর, আমি আলকামার বাড়িতে গেলাম, কারণ কি আমি দেখলাম কত দ্রুত মায়ের দোয়া কবুল হয়। এই পরীক্ষা করার জন্য আমি গেলাম, দেখলাম আল্লাহ তাআলা মায়ের দোয়া বিদ্যুতের গতিতে কবুল করিয়া নেয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বি না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।